আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা শর্টকাট রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আসলে আমরা মাঝে মাঝে অনেক সময় অলসতা লাগে যে কিচ্ছু করতে মন চাচ্ছে না, কিন্তু অনেক ক্ষুধা লাগছে, তখন কি করবেন? শর্টকাটের মধ্যে একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই রেসিপিটা হচ্ছে বেগুনের ভর্তা। অনেকে আছে বেগুন ভর্তা খেতে অনেক পছন্দ করেন না। আমার হাজব্যান্ডও ঠিক তেমন, সে একদম বেগুনের ভর্তা খেতে একদম পছন্দ করে না, বাট আমি অনেক পছন্দ করি। আমি এই রেসিপিটা একদিন করে তাকে খাওয়াইছিলাম, এরপর থেকে সে এই বেগুন ভর্তার একদম ফ্যান হয়ে গেছে। তো চলেন আজকে দেখাই কিভাবে আমি বেগুন ভর্তাটা করেছিলাম। বন্ধুরা, আমি এই বেগুনটা দিয়ে বেগুনের ভর্তা করব। আমি বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পর এই বেগুনটাকে আমি ভালো করে মুছে নিয়েছি। এবারে আমি এই বেগুনটাকে সরিষার তেল মাখবো। আমার হাজব্যান্ডের হাতে তেল ছিল, সেই তেল দিয়ে আমি এটাকে মাখতেছি। দেখেন, আমি এটাতে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি, সরিষার তেল। এখন এটাকে আমি আগুনে পুড়ে ফেলবো। আমি একদম লো হিট দিয়েছি এবং এটা আমি আস্তে আস্তে আগুনে ফ্রাই করব। দেখেন, হাত দেওয়ার সাথে সাথে কিভাবে বেগুনের চামড়াগুলো খুলে আসবে। এভাবে আপনারা চামড়াগুলা রিমুভ করবেন, কারণ এই চামড়াগুলো থাকলে আপনারা ভর্তা বানালে তিতা লাগবে। আর এগুলো তো পুড়ে গেছে উপরের চামড়াটা, এই পুরো চামড়া তার খাওয়া যাবে না। আর তেল দিয়ে পোড়ার কারণে এটা খুব সুন্দরভাবে চামড়াগুলা বেগুনের গা থেকে উঠে আসতেছে। মানে আপনারা যদি তেল দিয়ে না পুড়তেন তাহলে কিন্তু এভাবে চামড়াগুলো ইজিলি উঠতো না এবং বেগুনটা পুড়ে যেত, খাওয়ার উপযুক্ত হওয়া ডিফিকাল্ট হয়ে যেত। যেহেতু উপরে আমরা সরিষার তেল মেখে নিয়েছিলাম বেগুনে, তাই চামড়াটা ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে। আমাদের বাবু মাঝে মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে আপনাদেরকে। দেখেন কি সুন্দর ক্লিন হয়ে গেল। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে আমরা বেগুনের চামড়াটা রিমুভ করতে পেরেছি এবং দেখতেও সুন্দর লাগতেছে অনেক। আমি লবণ, মরিচ, পেঁয়াজ দিয়ে একদম সুন্দর করে ভর্তাটা মেখে নিয়েছি। দেখুন, আমার ভর্তা একদম রেডি। ব্যাস হয়ে গেল একদম কম সময়ের মধ্যে ঝটফট উপায়ে মজাদার বেগুন ভর্তা। আর এটার টেস্ট অনেক ভালো, আপনারা বাসায় ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে আশা করি। কারো যদি আমার ভর্তা খেয়ে পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে সহজ এবং অল্প সময়ের মধ্যে কিছু রেসিপি নিয়ে আমি আবার হাজির হব আপনাদের সামনে। তো ধন্যবাদ।